ব্রেকিং নিউজ সরাসরি ব্যাংক থেকে খুশির খবর এইমাত্র আপনার অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা ঢুকল। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় এবং সবথেকে খুশির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দীর্ঘ প্রতীক্ষার অবসান। আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধুর নতুন প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন, তবে এখনই আপনার মোবাইল ফোনটি হাতে নিন এবং ইনবক্স চেক করুন। রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের জন্য আজ 7 এপ্রিল 2026 মঙ্গলবার এক ঐতিহাসিক দিন। খরিফ মরশুমের প্রথম কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের প্রমাণসহ দেখাবো কিভাবে টাকা ঢুকছে এবং আপনার অ্যাকাউন্টে টাকা না এলে আপনি এই মুহূর্তেই কি করবেন। তাই ভিডিওটি 1 সেকেন্ডও মিস করবেন না। বন্ধুরা, সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত নদিয়া, মালদা, বাঁকুড়া, মেদিনীপুর থেকে কৃষকরা আমাদের মেসেজ করে জানাচ্ছেন যে তাদের মোবাইলে টাকা ক্রেডিটেড হওয়ার মেসেজ আসতে শুরু করেছে। অনেক কৃষক ভাই তো ব্যাংকের সামনে লাইন দিয়েছেন 5 বই আপডেট করার জন্য। দীর্ঘদিন ধরে আপনারা যারা দুশ্চিন্তায় ছিলেন যে সামনে বিধানসভা নির্বাচন, টাকা কি ভোটের আগে আসবে নাকি পরে, তাদের সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রাজ্য সরকার আজ থেকেই টাকা পাঠানো শুরু করে দিল। আজ 7 এপ্রিল মঙ্গলবার থেকে এই পেমেন্ট রিলিজের প্রক্রিয়া চূড়ান্ত গতি পেয়েছে। 2021 সালে চালু হওয়া কৃষক বন্ধু নতুন প্রকল্পের নিয়ম অনুযায়ী আজকের এই কিস্তিতে টাকা দেওয়া হচ্ছে এইভাবে। যাদের 1 একর বা তার বেশি জমি, তারা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে 5,000 টাকা পাচ্ছেন। যাদের 1 একরের কম জমি, তারা পাচ্ছেন সর্বনিম্ন 2,000 টাকা। অনেকে আবার যারা নতুন জমি আপডেট করেছিলেন, তারা আজ বাড়তি জমির জন্য অতিরিক্ত টাকাও পেয়েছেন। আপনার মোবাইলে কি 5,000 বা 2,000 টাকার মেসেজ এসেছে? কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। কেন কিছু কৃষক আগে পেলেন আর কিছু কৃষক পরে? টাকা ঢোকার ক্ষেত্রে একটি বিশেষ পদ্ধতি কাজ করছে। 1. পুরানো কৃষক যারা গত বছরগুলোতেও টাকা পেয়েছেন, তাদের ডেটাবেস ভেরিফাইড থাকায় তাদের অ্যাকাউন্টে টাকা সবার আগে ঢুকছে। অনেকের স্ট্যাটাসে এডিডি আপলোডেড বা সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে। 2. নতুন কৃষক যারা এই বছর নতুন নাম নথিভুক্ত করেছেন, তাদের ক্ষেত্রে ডিডিএ অ্যাপ্রুভড ধাপটি পার হওয়ার পর টাকা ঢুকছে। তাই নতুন কৃষকদের টাকা ঢুকতে আরও কয়েক ঘন্টা বা 2-1 দিন সময় লাগতে পারে। আপনার টাকা কি এখনও ঢোকেনি? তবে এখনই যা করবেন। বন্ধুরা, যদি আপনার পাশের বাড়ির কৃষকের টাকা ঢুকে যায় কিন্তু আপনার মেসেজ না আসে, তবে আতঙ্কিত হবেন না। এই 4টি বিষয় দ্রুত মিলিয়ে নিন। 1. আধার লিঙ্ক ও কেওয়াইসি। গত রবি মরশুমে অনেক কৃষক টাকা পাননি কারণ তাদের ব্যাংকে কেওয়াইসি আপডেট ছিল না। আপনি আজই ব্যাংকে গিয়ে দেখুন আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কিনা। না থাকলে আধার কার্ডের জেরক্স দিয়ে কেওয়াইসি করিয়ে নিন। 2. ট্রানজ্যাকশন স্ট্যাটাস চেক। কৃষক বন্ধু পোর্টালে গিয়ে নিজের ভোটার কার্ড দিয়ে স্ট্যাটাস চেক করুন। যদি সেখানে ট্রানজ্যাকশন সাকসেস দেখায় কিন্তু টাকা না পান, তবে আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করুন। 3. আধার নম্বর আপডেট। যদি স্ট্যাটাসের ঘরে আধার নম্বর না দেখায়, তবে অবিলম্বে কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের আবেদন করুন। 4. নতুন জমির আপডেট। যারা জমি বাড়িয়েছিলেন, তারা দেখুন আপনার স্ট্যাটাসে জমির পরিমাণ বেড়েছে কিনা। বিধানসভা নির্বাচনের প্রভাব ও প্রশাসনিক তৎপরতা। আপনারা জানেন আগামী 23 ও 29 এপ্রিল রাজ্যে বিধানসভা ভোট। 15 মার্চ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই প্রশাসনিক কাজ খুব দ্রুত গতিতে চলছিল, যাতে কৃষকরা এই খরিফ মরশুমের চাষের জন্য সময়মতো টাকা পান। সেই লক্ষ্যেই আজ 7 এপ্রিল থেকে টাকা দেওয়ার কাজ শুরু হলো, যা আগামী কয়েকদিন ধরে দফায় দফায় সমস্ত জেলায় চলবে। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের এই টাকা শুধু একটি অনুদান নয়, এটি কৃষকদের লড়াইয়ের হাতিয়ার। বিশেষ করে 18 থেকে 60 বছর বয়সী কৃষকদের জন্য যে 2 লক্ষ টাকার জীবন বীমা সুবিধা আছে, সেটিও এই প্রকল্পের অংশ। তাই দেরি না করে এখনই আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন। টাকা ঢুকে থাকলে খুশি মনে চাষের কাজে মন দিন। আর এই ভিডিওটি আপনার এলাকার প্রতিটি কৃষক গ্রুপে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিন, যাতে এই খুশির খবরটি সবার কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং পরবর্তী প্রতিটি সরকারি আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। জয় কিষাণ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।